নমস্কার, সুপ্রভাত। সকলকে সঙ্গে নিয়ে আবার একটা এপিসোডে চলে আসলাম। আজকে কিন্তু ব্রাইডাল এপিসোড, মানে বিয়ের শাড়ি শুধু ব্রাইডের জন্য নয়, সমস্ত আত্মীয় স্বজনরাও নতুন শাড়ি কিনে পরে, তো সেরকমই রিকোয়েস্ট ছিল, সেরকমই শাড়ি দেখাবো। আজকে প্রথম শাড়ি দেখাই। আজকে কিন্তু পুরো দক্ষিণে সিল্ক দিয়ে দেখাবো। আজকে প্রথমেই বলে দিচ্ছি, আজকে শাড়িগুলোতে কিন্তু জরি আছে, পিওর জরি। যেটা বলার বিষয়, কোনোটাই কিন্তু টেস্টেড জরি নয়, সবকটা পিওর জরি। সবকটাতে জরির সার্টিফিকেটও আমরা দেবো যেখানে জরি আছে। তার কিছু আজকে শুরু করি। খুব ভালো ভালো শাড়ি। তোমরা শীতকালেই কিন্তু আমরা এই ধরনের শাড়িগুলো খুব বেশি ইউজ করি, কারণ পরতে খুব ভালো লাগে। বাইরে একটু ঠান্ডার আমেজ, আর যত ডিপ কালার যেগুলো আমরা অন্য সিজনে হয়তো পরতে পারি না, কিন্তু এই সিজনে আমরা পরতে পারি। এটা একটা পিওর কাঞ্জিভরম দেখাচ্ছি, পিওর সিল্ক উইথ পিওর জরি, এবং এটা হ্যান্ড ওভেন, হ্যান্ডলুম, কোনো জ্যাকার্ড বা কোনো কিছুতে ওভেন নয়। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। একটা দুটো টোন আছে, হ্যাঁ, পিঙ্কের একটা একটুখানি হট পিঙ্ক আর একটা লাইট পিঙ্ক, দুটো পিঙ্কে থাকার জন্য এই রংটা কোনো জায়গায় একটু ডিপ, কোনো জায়গায় একটু লাইট, এরকম আসবে। এটাই ক্রস টোনের বৈশিষ্ট্য। প্লিজ একটু ভালো করে দেখে নিও, কারণ মোবাইলে তুলতে গেলে কিন্তু অনেক সময় এক্স্যাক্টলি কালারটা হয়তো আমরা আনতে পারি না। আমি তো পারি না, আমি স্বীকারই করি সেটা, আমি এত এগুলো পারি না ভালো। তাই তোমাদেরকে বলি সবসময় একটু এখান থেকে দেখে নেবে। 29,950, অনেকটা জড়ি আছে। আর নতুন বন্ধুদের জন্য এটা একটু দেখিয়ে দিই। এইটা তামিলনাড়ু গভর্নমেন্ট এই অথরাইজেশন সার্টিফিকেটটা দিয়ে দেয়, যেটা একদম পিওর গোল্ড জড়ি, যেখানে গোল্ডের পোর্শন কতটা আছে, সিলভারের পোর্শন কতটা আছে, কপারের পোর্শন কতটা আছে, সবটা লেখা আছে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারো, তাহলে কি শাড়িটা ভাঙিয়ে আমরা সোনার গয়না বানাতে পারবো? না, সেটা কিন্তু হবে না। এটা একদম পিওর জরি। এটা ব্লাউজ পিসটা আমি রাখলাম, শাড়িটারও আঁচলটা দেখিয়ে দিয়েছি, একবারটি দেখিয়ে দিই। সমস্ত আঁচলের টাসেল করা আছে, আঁচলের নিচে সবটা টাসেল করা, যার জন্যই ব্লাউজ পিসগুলো কাট করা আছে। আর এই শাড়ি 49 ইঞ্চেস চওড়া। তাহলেই বুঝে নাও যে এই শাড়ি কেন সবসময় একটা ভালো শাড়ি বলতেই আমরা কিন্তু কাঞ্চিপুরম সিল্ক বুঝি। এটা আমার 1 নম্বর শাড়ি গেল। এবার দেখাই 2 নম্বর। প্রত্যেকটা শাড়ি তার মতন করে সুন্দর, সো যার যেটা পছন্দ। আজকে এটা আমার ব্লাউজের সাথে ম্যাচ করেছে। অবশ্যই এই রংটা আমাদের পরার বয়স নয়, কিন্তু রং ব্যাচ করেছে বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, যে তোমরাও পরলে কিন্তু আরো 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 অনেক অনেক সুন্দর লাগবে, ভীষণ সুন্দর দেখতে। আর দেখো, ভালো করে দেখাই। আর এটা তো তোমরা জানো যে প্রত্যেকটা কাতান, প্রত্যেকটা মালবেরি কিন্তু স্টেট ওয়াইজ ডিপেন্ড করে, যে এখানে কিন্তু যেমন একটু হার্ড থাকে, একটা মার থাকে এর মধ্যে। এটাই হচ্ছে কাঞ্চিপুরমের বৈশিষ্ট্য, যেটা বেনারসে থাকে না। অনেকেই প্রশ্ন করে বেনারসি কেন একটু নরম হয় আর কাঞ্চিপুরম কেন একটুখানি স্টিফ থাকে। তার কারণ প্রথমটাই স্টিফ থাকবে। এই যে আমি পরে আছি এখন কিন্তু আর কোনো স্টিফ নেই, কারণ ওটা পরতে পরতে ওই স্টিফনেসটা চলে যায়, বা একটা ফল পিকো করার পরে স্টিফটা চলে যাবে। প্রতিটা স্টেটের একটা নিজস্ব বোনার পদ্ধতি থাকে। এটার সাথে এটার ব্লাউজটা দিয়ে, এবার এইটা হচ্ছে এর ব্লাউজ। ও একদমই দেখো আমার রং, তোমাদের সাথে দেখাতে গিয়ে আমার নিজের দেখা হয়ে গেল। দাম কত শিলাদি? 31,950। তোমরা জানোই কাঞ্চিপুরম ভীষণ ভীষণ জরি থাকলে, আর যদি পিওর জরি থাকে সেটা কিন্তু অনেক দূর অবধি যেতে পারে। এবার একটা কোরভাই দেখাচ্ছি, বিউটিফুল শাড়ি। আবারও দেখো আমার ব্লাউজের সাথে ম্যাচ করছে। আমি কিন্তু এমনি বলছি, নেওয়ার জন্য বলছি না, তোমরাই পরো, তোমাদেরকেই সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে। কেউ হাইট নিয়ে চিন্তা করো না যে এটা কি আমি পরতে পারবো, একদম না, বোল্ডলি পরবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। স্টেট হ্যান্ডলুমে তোমার কিচ্ছু ম্যাটার করবে না হাইটটা, তোমাকেই সবাই দেখবে। একবার আমার কথা শুনে পরে দেখো,
যে আমি ঠিক বললাম কিনা। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। ভেতরের কালারে কিন্তু একটা চুড়ি চুড়ি করা হয়েছে, আর বুটা আছে, একটা রেশম বুটা, একটা জরি বুটা ভেতরে আছে। একটা ভীষণ সুন্দর একটা কালার, যে কালারটা আমরা সকলে পরতে পারি। এমন নয় যে শুধুমাত্র তো একটা মানে বিয়ে বাড়ি মানে শুধুমাত্র ব্রাইড গ্রুম তো নয়, সকলে মিলে সাজাটাই কিন্তু সুন্দর লাগে দেখতে। এর সাথে এর ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে এর ব্লাউজ। শিলাদি, এটার দাম কত? 32,950। অনেকটা জড়ি আছে, প্রত্যেকটাতে সার্টিফিকেট আছে। শিলাদি, এটা একটু ধরো, নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিই। তারা হয়তো ভাবতে পারে যে একটা শাড়িতে কি সার্টিফিকেট, না তা নয়। যত শাড়িতে যতটা জড়ি আছে যদি ভালো করে নোটিস করো নিয়ে, তখন দেখতে পাবে ততটাই লেখা আছে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর শাড়ি দেখালাম। এবার আরেকটা আসি। ওটা যদি মায়ের হয়, এইটা কিন্তু মেয়ের হতেই পারে। এটা কিন্তু একটা ফ্লুরোসেন্ট গ্রিন, অসম্ভব সুন্দর। আর তার সাথে কি আজকে তো দেখছি এই ব্লাউজটাও আমার শাড়ির সাথে। এটা কিন্তু ভীষণভাবে কোইন্সিডেন্টালি হয়ে গেছে। আমি কিন্তু এটা ভেবে একেবারেই পরিনি, কিন্তু আজকে সবকটা ব্লাউজ ম্যাচ করছে। তাই তোমরা একটা ভিজুয়ালাইজ করতে পারছো যে কেমন লাগবে পরলে, ঠিক কিনা বলো? আঁচলটা দেখিয়ে দিই। অনেকটা জড়ি আছে এবং ভেতরে কিন্তু এই বেগুনি রঙেরই স্ট্রাইপ আছে। একদম ট্র্যাডিশনাল ঘরানার কাঞ্জিভরম, কিন্তু তোমরা যেটা সব জায়গাতে দেখে থাকো অনেক সময় টেস্টেড জড়ি থাকে। টেস্টেড জড়ি থাকলে কিন্তু দামটা অনেক কম হবে। আমি এখনো অবধি টেস্টেড জড়িতে কাজ করিনি, জানি না অদূর ভবিষ্যতে করব কিনা, তখন দাম কিন্তু অনেকটাই কমে যাবে। পিওর জড়ি হলে কিন্তু সব সময় দাম একটু ওপরের দিকে থাকবে। এর ব্লাউজটা শিলাদি, এইটা হচ্ছে এর ব্লাউজের পোর্শন। এটার দামটা তোমার মনে আছে শিলাদি? 38,650। যত জরির কাজ তত দাম হবে, কারণ পুরোটাই পিওর জরি। কপার, সিলভার অ্যান্ড গোল্ড সবটা মিলিয়ে এই জরি। কিচ্ছু হবে না, অ্যাজ ইট ইজ থেকে যাবে তোমার 3টে প্রজন্ম। শুধু কোনো সময় শাড়ি প্লাস্টিকে রাখবে না। শাড়ি আমরা কাপড়ের ব্যাগে দিয়ে দিই, এই শাড়িগুলো তোমরাও ওরকম কাপড়ের ব্যাগেতেই শাড়ি রেখে দেবে। শাড়ি কখনো কোনো প্লাস্টিকের শাড়ি রাখবে না, শাড়ি সুন্দর থাকবে, কিচ্ছু হবে না। কারণ আমি নিজে যেটা পরে আছি সেটা আমার 14 ইয়ার্স ব্যাকের শাড়ি, যখন আমি অবন্তিকাজের জন্ম সেই সময়ের শাড়ি। যেদিন আমি প্রথম কাঞ্জিভরম স্টার্ট করি তখনকার শাড়ি। আমি কিন্তু এখনো স্টিল পরছি, ওয়াশও করিনি। এটা আরেকটা দেখাই, ভীষণ সুন্দর একটা দেখতে ট্র্যাডিশনাল কাজ। ভেতরে কিন্তু চেকস আছে, চেকসের মধ্যে কিন্তু বুটা আছে, আর বুটাটাও কিন্তু নকশা করা বুটা, জাস্ট গিনি বুটা তা কিন্তু নয়। এইগুলো সব কটার উপর শাড়ির দাম ডিপেন্ড করে, কতটা লেবার, কত দিন কাজ হচ্ছে, কতটা জরি ইউজ হচ্ছে। আমি 2 হাতেও শাড়ি ধরতে পারছি না, শাড়ি এতটাই উইথ লম্বা। সো এটা সকলে পরতে পারবে। তুমি 5 ফুট 11 ইঞ্চেস হলেও এই শাড়ি পরতে পারবে, কোনো প্রবলেম হবে না। শাড়ির শুরুটা দেখিয়ে দিই। অসাধারণ গর্জিয়াস শাড়ি, ডেফিনেটলি প্রাইস হাই হবে। এগুলো কোনোটাই প্রাইস লো হবে না। এগুলো এতটা জরি আছে, পিওর জরি, সবকটাই এক্সপেন্সিভ হবে। একটু দামটা বলো শিলাদি। হ্যাঁ, আমি একটু দামটা দেখে বলি। 33,950। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। আর বলে দিই, শাড়ি কিন্তু 5.5 মিটার, ব্লাউজ পিস কিন্তু ম্যাক্সিমাম 80 সেন্টিমিটার। সো 49 উইথের কিন্তু ব্লাউজ, সকলের ব্লাউজ হবে। টেলার মিসলিড করতে পারে, ঘাবড়াবে না। আমিও বানিয়ে পড়েছি, কিন্তু এতটা লম্বা হাতা দিয়েই পড়েছি, সো তোমাদেরও হবে। এগুলো বলে দিই কারণ নতুন বন্ধু যারা আজকেই প্রথম দেখছো, হয়তো তাকে টেলার বলতে পারে এইটুকু কাপড়ে আপনার ব্লাউজ হবে না। তুমি আমার এই ভার্সনটা তাকে শুনিয়ে দিও, অবশ্যই হবে, কারণ শাড়িটার চওড়াতে ব্লাউজ। অপূর্ব সুন্দর কালার, যদিও আমাদের পরার বয়স নেই, তবুও কিন্তু রংটা ভীষণ ভীষণভাবে মন টানছে। আমরা পরলে নিশ্চয়ই অরেঞ্জ ব্লাউজ দিয়ে পরবো না, কিন্তু অন্য একটা কিছু দিয়ে পরলে কিন্তু এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর লাগবে পরলে। কারণ এর মধ্যে একটা না ওই একটা পুরনো জমানার ব্যাপারটা আছে, সেটা কোথায় দেখিয়ে দিই। এই যে পাড়টা, ছোট্ট পাড়,
তার সাথে এইটা হচ্ছে তার বুটাগুলো অসাধারণ বুটা। আর এর সাথে এবার আমি তোমাদেরকে ব্লাউজটাও একবারটি দেখাবো। এইটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস পোর্শন। শিলাদি দাম বলো। আচ্ছা আমি দামটা দেখে নিচ্ছি, শিলাদি দাম দেখতে ভুলে গেছে, অসুবিধা নেই, আমরা দেখে নিচ্ছি। এখানে আছে, এদিকে আছে, আচ্ছা আমরা দেখে নিচ্ছি। দামটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদেরকে 29,950, 29,950। অনেক জরি শো সার্টিফিকেট অবশ্যই পাবে, পিওর জরির সার্টিফিকেট অবশ্যই পাবে। যেখানে জরি নেই যেটাকে সেখানে সার্টিফিকেটও থাকবে না, আমি বলে দেবো তোমাদেরকে। এবার দেখাই আরেকটা, এটা ধরো, হ্যাঁ তুমি এইবার আমাকে লাল শাড়িটা দাও। এইবার একটা লাল শাড়ি দেখাই, লালচে মেরুন, ঠিক লাল নয়, লালচে মেরুন। আগেরটা দেখালাম অরেঞ্জ, একদম ব্রাইট অরেঞ্জ। এটা কিন্তু পাড়টা নেই, দেখো পাড়ের জায়গাটা প্লেন, ভেতরে কিন্তু সেই 1000 বুটার ডিজাইন, একটু কম বুটা আছে, বুটা অবশ্যই কম বুটা আছে, কিন্তু পুরো বুটাগুলোই জরির বুটা। পুরো চেক্স কিন্তু ওয়ান লাইন জরি আছে, ওয়ান লাইন রেশম আছে, এইভাবে কিন্তু চেক্সটা যাচ্ছে। রংটা খুব সুন্দর, রংটা কিন্তু আমাদের সকলের পরার মতো রং। আর কটকটে লাল নয়, আবার কালচে মেরুনও নয়, একটা সুন্দর পোড়া লাল, যেটা আমরা সকলেই পরতে পারবো। এবার আমি ব্লাউজটা দেখাবো, তুমি আমাকে দামটাও একটু বলবে। 25,650, যেহেতু পাড়ে কোনো জরি নেই, যেই জরিটা কম হলো শাড়ির দামও কিন্তু কমে গেল। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এখানেও জরির সার্টিফিকেট আছে, কারণ জরি যেখানেই থাকবে সেখানেই কিন্তু আমাকে একটা অথেন্টিফিকেশন দিতে হবে। টেস্টেড জরি হলে কোনো অথেন্টিফিকেশন লাগে না। অবশ্যই টেস্টেড জরি ভালো, ডেফিনেটলি ভালো, টেস্টেড জরির কাজও কোনো খারাপ না, কিন্তু যদি আমি পিওরে পড়তে ইচ্ছা করে তখন তারপরে যদি টেস্টেড কাজ করতে কোনোদিন মন হয় নিশ্চয়ই করব, তোমরা যদি ফিডব্যাক দাও। কিন্তু এইগুলোর এই ডিজাইনগুলো কিন্তু তুমি টেস্টেড জরিতে পাবে না। এটা মুঠু চেক্স, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ অল ওভার জরি। আর দেখো এটাও কিন্তু তোমার শীতকালে কর্পোরেট টু ফেস, মানে একটা ভালো ম্যারেজ ফাংশন এই শাড়িটা। এটা কিন্তু আমি সকালবেলা অফিস পরে যেতে পারবো, কারণ এটা কিন্তু কোনো সময় ওই রকম হবে না যে ধরনের শাড়ি পরে যেতে আমরা অনিচ্ছুক, আমরা পরে যেতে চাই না, এটা কিন্তু সেটা কখনোই তাই হবে না। কারণ জরিটা দেখো একদম সাবডিউড জরি, পিওর জরির ব্যাপারটাই তাই, কখনোই তোমার গ্লসি ব্যাপারটা অত আসবে না। এটা গোটা শাড়িটা একবার দেখিয়ে দিই, গোটা শাড়িটাতেই এই চেক্স। এটা কিন্তু আমি 2-3টে কালার করেছিলাম, তোমরা সবাই নিয়ে নিয়েছো। এটা আরেকটা কালার, অনেকগুলো কালার কম্বিনেশন, এটার মধ্যে 2-3টে কালার করেছিলাম, একই ধরনেরই কালার, কোনোটা ম্যাজেন্টা, কোনোটা মেরুন, কোনোটা লাল। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। দাম কত? 24,950। এবার দেখাই আরেকটা রং। ওয়াও, আবার একটা আমার ব্লাউজের সাথে মনে হচ্ছে ম্যাচ হবে, কিন্তু দেখিয়ে দিই তোমাদেরকে, জানি না, না হবে না। এটা ব্লু, আমারটা একটু পার্পলিশ। এটা কিন্তু গিনি বুটা, কিন্তু দেখো বুটার মধ্যে নকশা করা আছে, বুটা কিন্তু প্লেন বুটা না। কি সুন্দর বুনে যায়, দারুণ লাগে দেখতে। একটু করে বোনা হয় আর কাপড় দিয়ে মোড়া হয়, যাতে কাপড়ে কোনো ঘামও না পড়ে, কেন ঘাম পড়লেও তখন দাগ হয়ে যাবে। সেই কারণে কতটা যত্ন করে বুনতে হয়, এত হিউম্যান, এতটা একটা মানুষের হাতের কাজ, মানে মনে হয় সারাদিন বসে দেখি, কিন্তু সেটা তো হয় না। কিন্তু সত্যি সত্যি খুব ভালো লাগে যে এটার নামই বোধহয় ভারতবর্ষ। এত হাতে বোনা জিনিস ভারতবর্ষ ছাড়া বোধহয় আর কোনো কান্ট্রিতে হয় বলে আমার জানা নেই। এত সুন্দর, এত সুন্দর, এত রিচ টেক্সটাইল, এত রিচ, এটা কিন্তু অনলি ফর ভারতবর্ষ। এর ব্লাউজটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এর ব্লাউজের রংটা, আমার রং নয় কিন্তু, একদম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, একদম আলাদা রং, নীলটা ভারী সুন্দর নীল। যারা নীল পছন্দ করো প্লিজ এটা পরো, আর আমাকে ছবি দিও। 22,950। দেখো ওই শাড়ি দেখতে দেখতে, রং দেখতে দেখতে সব ভুলে গেছি দাম টাম বলতে, কারণ খালি মনে হচ্ছে তোমরা কবে শাড়িগুলোকে পরবে আর আমাকে ছবি দেবে। কত সুন্দর সুন্দর ব্লাউজ বানিয়ে সবাই পরবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। আর একটা মুঠু চেক্স দেখাই, ওয়াও, কালারটা শুধু দেখো, একদম প্রথা ভাঙা কাঞ্জিভরম,
যে ধরনের কাঞ্জিভরম তোমরা অনেক বড় বড় বিপণী আছে, অনেক বড় বড় শপ আছে যেখান থেকে নাও। মানে আমি তো ওই দিদির কথা শেয়ার করব, তিনি আমার নিজের দিদির থেকেও বেশি হয়ে গেছেন। তিনি চেন্নাইবাসী, তিনি একদম জন্মগতভাবেই চেন্নাইবাসী, কিন্তু তিনি আমার কাছ থেকে কাঞ্জিভরম নেন। উনি খালি বলেন আমি তো এই জায়গারই লোক, তোমরা কোথা থেকে এটা পাও। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, একদম রেড বর্ডার, আর তার সাথে রেডের সাথে ব্ল্যাকটা মিশে ভেতরের কালারটা হয়েছে, ভারী সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। সকলে পরতে পারবে, ছোট থেকে বড় সবার জন্য। এটা হচ্ছে তার ব্লাউজ, এবং একদম কেমন সুন্দর দেখো, ব্লাউজটায় কিন্তু কোনো চেকস নেই, শুধু স্ট্রাইপস আছে, তাতে আরো সুন্দর লাগবে দেখতে। কত দাম শিলাদি? 25,950। ভীষণ সুন্দর দেখতে, রংটা ভালো করে দেখে নিও। মোবাইলে একটু একটু কালার এদিক ওদিক হবে, সব তোমাদের সাথে আমরা শেয়ার করে দিই এটা। এবার আমি আরেকটা দেখাই, মুঠো চেক্সেরই আরেকটা দেখাচ্ছি। এগুলো কিন্তু ওই যে ব্যাপারটা বলি, খুব একদম সারাক্ষণ জড়ি দেওয়া, তুমি ফাংশন ছাড়া পড়তেই পারবে না তা কিন্তু নয়, এটা তুমি সব জায়গায় পড়তে পারবে। কি সুন্দর কালারটা, মানে একদম পারফেক্ট এই ওয়েদারের জন্য। হালকা ঠান্ডা, কোনো গায়ের চাদরও লাগে না, তাতে কিন্তু এরকম একটা শাড়ি পরে গেলে একটু হালকা জুয়েলারি ভীষণ সুন্দর লাগবে দেখতে। এইটা হচ্ছে আঁচলটা দেখাই, সব কিন্তু মুঠো চেক্স, জরির চেক্স কিন্তু ভেতরে, আঁচলেও কিন্তু জাস্ট জরির লাইন, সেই সেরকম কোনো কিচ্ছু কিন্তু পুরোটাতেই একই রকম ভাবে গেছে। একবার শাড়িটা এরকম করে খুলে দেখাই। আর এই শাড়ি সব থেকে যেটা বৈশিষ্ট্য, এর কোয়ালিটিটা, মানে শাড়িটা হাতে নিলে একটা ভালো লাগার ব্যাপার হয় না, সেই ব্যাপারটা কিন্তু তোমাদের আসবে, এটা আমি জোর গলায় বলতে পারি। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। কত দাম শিলাদি? 21,950। সব রকম মোটামুটি রেঞ্জের একটুখানি করে তোমাদেরকে একটা ছোঁয়া দিলাম, যাতে করে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী, তোমরা তো কেনাকাটা করতেই থাকো, তাই তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যেন ঠিক জিনিসটা পেয়ে যাও। এবার দেখাই বক্স চেক্স বডি, পিঙ্ক। এটাও কিন্তু ক্রস টোন, মানে একটা তসর টোনের সাথে পিঙ্কের বোনাটা হয়েছে, তাতে একটা রংটা দেখো একটু কিন্তু দুটো টোন যে আসছে বোঝা যাচ্ছে, খুব সুন্দর। দু সাইডে সেম সাইজের বর্ডার, কোনো ছোট বর্ডার, একদম বড় বর্ডার নয়, সকলে পরতে পারবে, কোনো বুটা নেই, বুটা ছাড়া। আর এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এইটা হচ্ছে আঁচলের পোর্শন। আমি একটু এভাবে শাড়িটাকে ধরি, আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। এটার দাম হচ্ছে 20,950, 20,950। এইবার আজকের আমি লাস্ট শাড়িটা দেখাবো। লাস্ট শাড়িটা হাফ অ্যান্ড হাফ, এই আমি যেরকম পরে আছি সেই কনসেপ্টে বানানো হয়েছে। এটা হাফ অ্যান্ড হাফের শাড়ি। প্লিজ তোমরা যারা মনে করছো যে আমি উঁচু বর্ডারের শাড়ি পরতে পারি না দিদি, একদম এটা মন থেকে সরিয়ে ফেলো, একটা আমার কথা শুনে পড়ো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। কিছু ম্যাটার করে না, ওটা আমাদের একটা ছোটোর থেকে বলে দেওয়া হয় যে বড় পাড়ের শাড়ি বোধহয় আমাকে ভালো লাগবে না, একদমই না। এটা হচ্ছে তার ব্লাউজ, খুব হালকা জরি, দেখো এখানে একটা জরির বর্ডার শুধু আছে, আর এই আঁচলে জরি আছে। এটাও কিন্তু আমাদের একেবারে কর্পোরেট টু ম্যারেজ ফাংশন সেই ধরনের শাড়ি। কালারটা ভীষণ সুন্দর না? ভাল লাগবে না পরলে তোমাদেরকে? ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এটার দামটা আমি একটু দেখে বলি ভুল বলার থেকে, 17,950। যেহেতু জরি কম তাই কিন্তু দামটাও কমে গেল। পিওর হ্যান্ডলুম, সেম কোয়ালিটি সব কিছু, শুধু জরি কম থাকলে দামটা কম হবে। দামটা ঠিক বলেছো তো শিলাদি? একটু দেখে নাও তো। হ্যাঁ, ভুল বলার থেকে বারবার চেক করে বলা ভালো। 17,950। আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করলাম। তোমাদের কেনাকাটাটা চলতে থাকুক, আর নতুন বন্ধুদের বলবো
যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করো, একটু শেয়ার করো। তোমাদের ভালোবাসাতেই আমরা এগিয়ে চলছি। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সকলে মিলে একসাথে ভালোবেসে একে অপরকে ধরে এগিয়ে চলতে চাই। আজ তাহলে এই পর্যন্তই, আগামী দিন আবার কিছু নিয়ে আসছি।